শুনছি বরিশালে ওই যে মেডিকেলে নাকি আন্দোলন চলতেছে, এখন এইটা নিয়ে কথা বলবো। এই জন্য আসছি, একটু কথা বলি যে বরিশাল মেডিকেলের বুঝছেন একটা দুর্নীতির একটা আতুর ঘর, বুঝছেন। এইখানে কোনো ধরনের চিকিৎসা মিকিৎসা কিচ্ছু হয় না, খালি ওইখানে ধান্দা পানি করার জন্য কি জানি এটা সরকারি লোক না বেসরকারি লোক ওইখানে বসে থাকে, বুঝছেন, খাপ পাইটা। রুগী যাইবে, রুগী গেলেই তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে তারা টাকা ই করে। তোমাকে ডাক্তার খুঁজতে দিমু, দাও 500 দাও, তারপর তোমাকে কি করবো, তোমাকে ওই যে আছে না হুইল চেয়ারে নিয়ে যাবো, দাও 100 টাকা দাও, তারপর যারা অমুক তমুক এই করে ওইখানে মানুষ মারিয়ে ফেলায়। এই জন্য ডক্টর ইনুসকে বলছিলাম যে ডক্টর ইনুস আপনি ওইখানে বইসা উমান্য মুরান না আর বইয়ে থাকেন না, বুঝছেন। এবার একটু কাম কাজ করেন। আর আপনি যদি ক্ষমতায় যদি বলবেন যে না আমি পারবো না, সবাই লাগে এই সন্ত্রাসী বাহিনীর লাগে গুন্ডামি করতে পারবো না, তাহলে তো আপনি পদত্যাগ করেন না রে ভাই। আমাদের প্রত্যেকটা সেক্টর তো দুর্নীতিগ্রস্ত হয়ে যাইতেছে, বিশেষ করে বরিশালে এই যে হাসপাতালটা, এটা তো সেই কিয়ামতের আগ পর্যন্ত, ওই কিয়ামত কি 1971 সাল থেকেই দেখতেছি দুর্নীতিগ্রস্ত। এখন এই বরিশাল মেডিকেল কলেজটাকে দেখার কি কোনো লোক নাই? এই আওয়ামী লীগ বিএনপি এর দিয়ে কোনো কাম হইবে না, হারাই তো এইটার ওই ঘুরিয়ে ফিরিয়ে ওইটার ওগুলা করতেছে, বোঝেন নাই? আওয়ামী লীগ বিএনপি বাদে কেউ কি আসো এই বরিশাল এই যে হাসপাতালটারে কেউ কি দেখতে পারবা? বুঝছেন, এই জন্য বলছি ডক্টর মোহাম্মদ ইউসুফ না, আপনি হবে না ভাই, আপনি এটা বাদ দিয়ে অন্য কাউকে দায়িত্ব দেন।